হ্যালো বন্ধুরা, তোমার সকল কেডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর যে গণিত বিষয়ের 50 নম্বরের একটি প্রশ্নপত্র অক্টোবর মাসের জন্য দিয়েছে, সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগে কী বলছে, একের দাগের 1 বলছে বাস্তব সহজযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তখন চারটা অপশন ছিল। ওখানে দেখো কী বলছে, বাস্তব একচল বিশিষ্ট সংখ্যার যে গঠন সেটা হচ্ছে কীরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়। তো দেখবো যে অপশান সি আছে সেটা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইজ ইকাল টু জিরো। এটা যদি একটু ভাঙি কী দেখবো, এক্স স্কোয়ার এটা গুণ করলে কি পাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু জিরো। তাহলে কী হয়ে যাবে এটা, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইজ ইকাল টু জিরো। তাহলে কী বলছে, বলছি ইহা একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো আকারে প্রকাশ করা যায়, যেখানে এ ইজ ইকাল টু ওয়ান, বি ইজ ইকাল টু মাইনাস টু আর সি ইজ ইকাল টু জিরো। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট দেখো দুইটা কী বলছে, টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণটির বীজ দুটি হলো। তাহলে এটা কী হবে, দেখো এটি গুণ আছে, তাহলে এটি কী করবো, একবার টু এক্স মাইনাস টু এটা একবার জিরো করবো, আর এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু এবার জিরো করবো। তাহলে যদি টু এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো করি তাহলে কী হচ্ছে, টু এক্স ইজিক্যাল টু টু, তাহলে এক্স ইজিক্যাল টু টু বাই টু ইজিক্যাল টু ওয়ান, তাহলে একটি মান কী হয়ে গেল ওয়ান। আবার কি বললাম, এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো করবো, তাহলে এক্স এদিকে চলে গেলে কী যাবে, থ্রিটা মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স ওয়ান মাইনাস থ্রি। তাহলে কী কী বেরোলো মান, তাহলে এক্স ওয়ান বেরোলো একটা ওয়ান আর মাইনাস থ্রি, তার সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট দেখো তিনটা কি বলছে, বলছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ও একই হার মানে 10% সুদের হারে 100 টাকার 1 বছরের সুদের হার। তারা দুটো কি বলেছে, দুটো বের করবো। আমরা কি জানি ফর্মুলা, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। তা প্রথম ক্ষেত্রে দেখো, যেটা প্রথম ক্ষেত্রে প্রথম যেটা বলেছে সেখানে পি সমান কত হচ্ছে, পি সমান প্রিন্সিপাল সেটা হচ্ছে 50, আর রেট কত 10%, আর বছর সময় কত 2 বছর। তাহলে এটা যদি বের করি তাহলে দেখো কত বেরোচ্ছে এখানে, পি ইজ ইকাল টু 50, আর ইজ ইকাল টু 10, আর টি ইজ ইকাল টু 20, 8/100। তার কারোটি করলে এটা কত পাচ্ছি, এটা কারোটি করলে 10 টাকা পাচ্ছি। আর নেক্সট এদিকে তেমন দেখো দ্বিতীয় ক্ষেত্রে একই ক্ষেত্রে কী হচ্ছে, ফর্মুলা একই লাগাবো, আর আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। এখানে পি কিন্তু 100, এই পিটা 100, আর হচ্ছে একই, রেট হচ্ছে 10%ই ছিল, আর সময় কিন্তু 2 বছর ছিল আগে, এখন 1 বছর হয়ে গেছে। বাই 100 এটা কাটাকাটি করলে আবার 10 পাবো। তা দেখো দুটিরই আই সমান মানে আসল সুদ কত বেরোচ্ছে 10, তাহলে সমান কী হবে, সুদ দু জিনিস সমান। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট দেখো বলছে চারটা ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস এর জ্যায়ের দূরত্ব হবে। তাহলে দেখো ছবিটা ঠিক এইরকম হবে, দেখো পি কিউ একটি কী হচ্ছে জ্যা, আর আর এস একটি জ্যা, আর এটা ও বিন্দু, এখান থেকে আর এখান থেকে দুটি হচ্ছে 8। কেন, দেখো আমি লিখে দিচ্ছি, বলছি যেহেতু সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমরা জানি। তাহলে কী হবে, তাহলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব হবে 8 সেমি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট দেখো বলছে পাঁচেরটা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দু স্পর্শ করে। ও কিউ 9 সেমি এবং পি ও 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। দেখো একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, আর এটা হচ্ছে ও,
আর এখান থেকে কি বলছে, একটা এর বহিস্থ বিন্দু পি আছে, এই যে পি এখানে আছে। আর এর কি বলছে, স্পর্শক হচ্ছে কত, কিউ, কিউ বিন্দুতে স্পর্শক। তাহলে কি বলছে, বলছে ও কিউ, ও কিউ বলে দিয়েছে 9 সেমি, আর ও পি হচ্ছে 15 সেমি। তাহলে এটা দেখো, এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে দেখো, তাহলে কি এখানে বেরোবে, এই ফর্মুলাটা লাগালে এখানে বেরোচ্ছে পি কিউ ইজ ইকাল টু রুট আন্ডার ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে, 15 স্কোয়ার রুট আন্ডার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট দেখো, ছয়টা বলছি দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। তা দেখো, ধরি গোলক দুটি ব্যাসার্ধ কত, R1 ও R2। তাহলে প্রশ্ন অনুসারে কী জানি আমরা, আর এদের যে ফর্মুলা হয়, নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি হয়, 4 পাই, এদের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই R স্কোয়ার। তাহলে এখানে দেখো, প্রথম ক্ষেত্রে কী হবে, 4 পাই R1 স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে 4 পাই R2 স্কোয়ার। এটা সমান বলে দিয়েছে কত, 25:16। তাহলে কী হবে, দেখো কাটাকাটি করলে কী হবে, 4 4 কেটে যাবে, পাই পাই কেটে যাবে। তাহলে R1/R2 কী যাবে, রুট আন্ডার 25/16। তাহলে R1/R2 হবে 5:4। আর কী চেয়েছে, আয়তনের অনুপাত, আয়তনের ফর্মুলা কী জানি, 4/3 পাই R1 তাহলে কী হয়ে যাবে, প্রথম ক্ষেত্রে 4/3 পাই R3, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে 4/3 পাই R3। তাহলে দেখো, 4/3 কেটে গেল, পাই বাই কেটে গেল, তাহলে রইল কি, R1³ বাই R2³। তো R1 মানে কত, 5 কিউব, আর R2 মানে 4 কিউব। 5 কিউব 125, আর 4 কিউব 64। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট দেখো, বলছে সাতেরটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি কোণ এ সি বি পরিমাণ হলো, তো সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। ছবিটা দেখে নাও একবার। নেক্সট দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত। তাহলে কি বলে দিয়েছে, আমরা কি জানি, প্রথমত ধরি ব্যাসার্ধ সমান আর সেমি ধরলাম, ওই যে নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ আর ধরলাম। তাহলে অর্ধগোলকটি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 3 পাই R স্কোয়ার। আর প্রশ্ন তাহলে কী বলেছে, এটি সমান 147 পাই। তাহলে কী হচ্ছে, 3 পাই R স্কোয়ার ইজ ইকাল টু 147 পাই। তাহলে দেখো, পাই পাই কেটে গেল, তাহলে R স্কোয়ার ইজ ইকাল টু কী হয়ে গেল, R স্কোয়ার গেল 147/3। তাহলে আর হয়ে গেল 7 7 × 49। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট দেখো, যেটা যেটা বলছে সত্য মিথ্যা ট্রু অর ফলস লেখো। এক একটা কি বলছে, বলছে একটি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ঘনকটির আয়তনের 1/8 হবে। উত্তরটা দেখে নাও। তা প্রথম ধরি, ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান একক। তাহলে কি হবে, এর আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু বা ধারের কিউব, তাহলে আয়তন হবে A³ ঘন একক। এখন কি করছে, দৈর্ঘ্যটাকে কি বলছে, অর্ধেক করছে, তাহলে এখন এ নয় A/2 হবে। তাহলে A/2, তাহলে আয়তন কি হবে, A/2 তার হোল কিউব ঘন একক, তাহলে কি হবে 1/8 A³। এখানে যে কথাটা বলেছিল যে ঘনকটির আয়তন 1/8 হবে, তা সত্য। তাহলে একেরটা হবে সত্য। নেক্সট দেখো, দুইটা বলছে A/2 ইজ ইকাল টু B/3 ইজ ইকাল টু C/4 হলে, তাহলে A/B/C ইজ ইকাল টু 4:3:2 হবে। দেখো এখানে কি হচ্ছে,
a/2, b/3, c/4 সমান কে ধরি, তাহলে a সমান কি হয়ে যাবে 2k, b সমান কি হয়ে যাবে 3k, আর c সমান 4k। এবারে অনুপাত চেয়েছে a:b:c সমান 2k 3k 4k সমান হয়ে যাবে 2:3:4, কিন্তু এখানে বলেছিল 4:3:2, তাহলে এটা কী হবে মিথ্যা। নেক্সট দেখো তিনেরটা কি বলছে, বলছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা। উত্তর দেখো কী হবে, কীভাবে সমাধান করব। পি টাকার প্রথম বছরের সুদ কত হয় PR/100, আর তার দ্বিতীয় বছরে মূলধন কত হবে, যে প্রথম বছরের পিটা যোগ হবে, তাহলে কী হলো পি প্লাস PR/100, কিন্তু এখানে বলেছিল শুধু PR/100, তাহলে এখানে এটা হয়ে যাবে মিথ্যা। নেক্সট দেখো বলছে চারেরটা কি বলছে, বলছে চিত্রে এই যে চিত্রটা দিয়েছে পাশের যে চিত্রটা দিয়েছে এখানে কি বলছে, বলছে চিত্রে অকেন্দ্রীয় বৃত্ত বিশিষ্ট AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, তাহলে কোণ AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। উত্তরটা দেখে নাও। বলছে যেহেতু কোণ APB মানে APB এই কোণটা কথা বলছে, এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এর কোণটা মান কত হবে সবসময় APB, এটা হবে 90 ডিগ্রি। তাহলে কিউ বিন্দুটি কি আবার বৃত্তের ভিতরে অবস্থিত, তাহলে কোণ AQB সর্বদা কী হবে সূক্ষ্মকোণ, কিন্তু এখানে বলেছি স্থূলকোণ, সূক্ষ্মকোণ এটা বেরিয়েছে স্থূলকোণ, তাহলে এটা কী হবে মিথ্যা। নেক্সট দেখো বলছে পাঁচেরটা, বলছে ত্রিভুজ ABC এর AB BC বাহুর উপর ডি বিন্দু এমন একটি বিন্দু যে AD লম্ব BC, সুতরাং বলছে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACAD, এটি কী হবে মিথ্যা। নেক্সট দেখো ছয়টা কি বলছে, ছয়টা বলছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। উত্তর দেখো শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত হচ্ছে 1,500:1000, এটা কাটাকাটি করলে কী হবে দেখো, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত 15:10, আর 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 দিয়ে কাটলে 2, তাহলে কী হবে 3:2, তাহলে শুভেন্দুর অনুপাত ক্ষতি কত হবে, শুভেন্দুর ক্ষতি এদের আনুপাতিক ভাগ, শুভেন্দুর আনুপাতিক ভাগ কত হবে 3/5, 3 এই দুটো যোগফল, তাহলে 5 হয়ে গেল, ইন্টু মোট ক্ষতি কত হয়েছিল 75 টাকা, কাটাকাটিগুলো দেখো 5 দিয়ে গেলে 75কে 15 দিয়ে হবে, আর 3 5 3 15 45, তাহলে 45 টাকা, তাহলে এখানে কি বলেছিল 30 টাকা, কিন্তু বেড়েছে কত 45 টাকা, তাহলে উত্তর হবে মিথ্যা। নেক্সট দেখো এই বলছে পাশের যে চিত্র আছে, পাশের চিত্রে এই চিত্রটি রয়েছে, কথা বলছে এই চিত্রে কি বলছে, বলছে এসটি সমান্তরাল QR এই দুটো কথা বলছে, হলে বলছে PQ/QS = PR/PT হবে। এটি একটা আমাদের কি বলে উপপাদ্য আছে প্রমাণ, তো এটি কি হবে সত্য হবে, তোমাদের বইতেই আছে। নেক্সট দেখো আরেকটা কি বলছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তাহলে কি বলছে দেখো ছবিটা দেখে না ভালো করে, এখানে একটা শঙ্কু এঁকেছি, তাহলে এর যে তির্যক উচ্চতা বলছে কি এমনি উচ্চতা যা আছে ধরি এই উচ্চতা H, তার তির্যক উচ্চতা বলছে দ্বিগুণ বলছে, তাহলে 2H হয়ে যাবে, আর এখানে একটা R আছে ব্যাসার্ধ, তাই ধরি শঙ্কুর উচ্চতা হচ্ছে H একক, তাহলে তির্যক উচ্চতা কত হবে 2H, আর ব্যাসার্ধ কত R একক ধরলাম, তাই এটা দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কী হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি
লম্ব স্কোয়ার বাই প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো লম্ব মানে এইচ স্কোয়ার, আর ভূমি মানে আর স্কোয়ার, আর অতিভুজ সমান 2h স্কোয়ার। তা যদি এটা করি দেখো কি হচ্ছে, এটা কী বেরোচ্ছে, আর স্কোয়ার ইজ ইকাল টু 2 2 4 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার, এই এইচটা এদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস স্কোয়ার সমান আর স্কোয়ার ইজ ইকাল টু 3h স্কোয়ার, আর আর ইজ ইকাল টু √3 স্কোয়ার। তাহলে এখান থেকে কী বেরোবে, √3 ইন্টু এইচ। তাহলে এটাই বেরিয়েছে, এটা সত্য। নেক্সট দেখো পরটা বলছে 3-এর দাগের। 3-এর দাগে একটা কী বলছে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান, উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো ধরি লম্ববৃত্তাকার চোঙটির ভূমি ব্যাসার্ধ কত, আর একক, আর উচ্চতা এইচ একক। তাহলে আমরা কি জানি, আমরা এর কী বলে যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 2 পাই আর এইচ। তাহলে এই দুটো সমান বলেছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু 2 পাই আর এইচ। এখান থেকে দেখো সব কেটে যাবে, আর ইজ ইকাল টু রয়ে যাবে 2। তাহলে ব্যাসার্ধ মান সমান কত হয়ে গেল, 2। নেক্সট দেখো 2-এরটা বলছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 মাইনাস √2 এর অনুবন্ধীকরণী হলো 7 প্লাস √2। দেখো কোনো যখন দুটো করণীকে অনুবন্ধী দেখানো হয়, দেখানোর জন্য শর্ত কী জেনে নাও। প্রথমে দুজনের যে যোগফল হবে সেটাও একটি মূলদ সংখ্যা হবে, আর এই দুটোর যে গুণফল সেটাও একটি মূলদ সংখ্যা হবে। তাহলে এটি একটি পরস্পরের কী হবে, অনুবন্ধীকরণী হবে। তাহলে দেখো আমরা চেক করে দেখব 7 মাইনাস √2 ও 7 প্লাস √2 এর যোগফল কী হয়। যদি যোগ করতে কী হবে দেখো, তাহলে এখানে সিম্পল বসে যাবে, আর √2 কেটে গেল, তাহলে রয়ে গেল কি 7 7 14, তাহলে 14। এটি একটি কী মূলত সংখ্যা। নেক্সট দেখো আবার এই দুটো গুণ করবো, 7 মাইনাস √2 ও 7 প্লাস √2 এর গুণফল কত হবে। তাহলে আমরা কি জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 7 7 49, আর √2 এর স্কোয়ার করলে 2 হয়, 47 মাইনাস 2 করলে 49 মাইনাস 2 করলে 47 হয়। তাহলে এটি কী হবে, একটি মূলত সংখ্যা। তাহলে এই দুটোই মূলত বেরিয়েছে, তাহলে কী হবে, পরস্পর অনুবন্ধীকরণী, এটি প্রমাণিত হলো। নেক্সট দেখো সিনেটা কী বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। এখানে দেখো একটা ছবি রয়েছে, এখানে কি বলেছে, এখানে বলেছে উচ্চতা বলে দিয়েছে কত 12 সেমি, আর কি চেয়েছে, ব্যাসার্ধ চেয়েছে, আর আয়তনও বলে দিয়েছে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত, এইচ ইজ ইকাল টু 12 সেমি, আয়তন বলে দিয়েছে কত 100 পাই ঘন সেমি, আর ধরি শঙ্কুটি ব্যাসার্ধ কত 8 সেমি। তাহলে প্রশ্ন অনুসারে কী হয়, আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর সেটি সমান কত বলে দিয়েছে, সেটি সমান বলেছে 100 পাই। এই পাই পাই কাটলো, তাহলে কী হলো 1/3 ইজ ইকাল টু আর স্কোয়ার, আর এই সমান কত বললাম 12 দেওয়া আছে, এটা 12 সেমি। তাহলে এখানে বসালাম, তাহলে কী হলো দেখো কাটাকুটি করলে পাবে তোমরা, আর স্কোয়ার সমান 25 আর আর সমান 5 সেমি। নেক্সট দেখো চারটা কি বলছে, চারটা বলছে এক্স ভ্যারিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিয়াস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। উত্তর দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই জেড, তাহলে এখান থেকে যদি এই ভ্যারিয়াসটা প্রপোর্শনালটা তুলতে যাই তাহলে কী ভাবছে, একটা ধ্রুবক লাগে। তাহলে এখানে কি ওয়ান ধ্রুবক ধরলাম, তাহলে এক্স ইজ ইকাল টু কি ওয়ান ওয়াই জেড। তাহলে কি ওয়ান এখানে কি একটি অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কি ওয়ান বের করলে কী হবে, এক্স বাই ওয়াই জেড, এটি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো ওয়াই ভ্যারিয়াস জেড এক্স, এখান থেকে আবার যদি তুলি ভ্যারিয়াসটা সমান করি তাহলে কী হবে, একটা অন্য ধ্রুবক লাগবে, তাহলে কি ধরি এটাকে K2। তাহলে জেড ইজ ওয়াই ইজ ইকাল টু K2 জেড এক্স, এখানে K2 হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে K2 সমান কী হয়ে গেল, ওয়াই বাই জেড এক্স,
এটি 2 নম্বর সমীকরণ। এবার যে সমীকরণ দুটো পরস্পর গুণ করি, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ গুণ করে পাই, তাহলে কি হবে? তাহলে দুটো কাটাকাটি করলে দেখো এদিকে কী হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাবে 1/z² ইজ ইকাল টু k1 k2। তাহলে z² ইজ ইকাল টু 1/k1 k2, আর z ইজ ইকাল টু √1/k1 k2। এটা কি, এটা শূন্য তো হচ্ছে না, এটি একটি সংখ্যা বেরোচ্ছে, তাহলে এটি একটি অশূন্য ধ্রুবক প্রমাণিত হলো। নেক্সট দেখো 5এরটা কি বলছে। 5এরটা বলছে 3 বন্ধু ABC যথাক্রমে একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তাহলে উত্তর দেখো কী হচ্ছে। এক মাসে আয় মোট কত বললাম, 29,000 দেওয়া আছে, 29,260 টাকা। তা কাজের জন্য কত টাকা পাবে? মোট টাকার 2/5। তাহলে 29,260 টাকা ইন্টু 2/5 কাটাকাটি করলে হবে এটা 11,704 টাকা। নেক্সট দেখো, তাহলে এখান থেকে এর আনুপাতিক ভাগার কত হবে? 7/3, 3/7 অংশ। তাহলে এর আয় কত হবে? 3/7 ইন্টু 11,704। কাটাকাটি করলে বেরোবে এটা দেখো 5,016 টাকা হবে। আর বির আনুপাতিক ভাগার কত হবে? 2/7 অংশ। তাহলে বির আয় কত হবে? 2/7 ইন্টু 11,704। কাটাকাটি করলে কত বেরোবে? 3,344 টাকা। তাহলে এর আয় কত হচ্ছে? বেশি হচ্ছে, কার চেয়ে? বিয়ের চেয়ে। কত বেশি? তাহলে এটা বিয়োগ করে দেবো, 5,016 থেকে 3,344 টাকা বিয়োগ করলে কত হবে? 1,672 টাকা। নেক্সট দেখো 6এরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে উত্তর দেখে নাও। ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে h1 ধরলাম, তাহলে কী বলছে? শঙ্কুর উচ্চতা হচ্ছে h2 ধরলাম। তাহলে ব্যাসার্ধ কী হবে? চোঙের ব্যাসার্ধ 3r একক, আর চোঙের ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ হবে 4r একক। আয়তনের ফর্মুলা কি চোঙের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। এখানে r মানে 3r হবে, আর h সমান h1 হবে, তাহলে এটা পুট করব। নেক্সট দেখো শঙ্কুর ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই r²h। তাহলে এখানে r এর ক্ষেত্রে 4r হবে, আর h এর ক্ষেত্রে h2 হবে। তাহলে এদের অনুপাত বলে দিয়েছে, তাহলে এদের অনুপাত যদি বের করি সেটি হবে 9:8। দেখো এখানে ক্যালকুলেশনটা দেখে নেবে, এটা কাটাকাটি করলে 2/3 হবে। উত্তরটা যদি ভালো করে দেখে নেবে এখানটা ক্যালকুলেশনটা। নেক্সট দেখো বলছে যদি 7এর অঙ্কটা বলছে যদি ওয়াই ভ্যারিয়াস এক্স কিউ এবং ওয়াই এর বৃদ্ধি বলছে 8:27 অনুপাতে হলে বলছে এক্সের বৃদ্ধি কীভাবে কী অনুপাতে হয় তা নির্ণয় করো। তো উত্তরটা দেখে নাও। বলছে ওয়াই ভ্যারিয়াস এক্স কিউ, তাহলে এখানে ভ্যারিয়াস তুলতে গেলে কী হবে? একটা ধ্রুবক লাগে, তাহলে ওয়াই ইজ ইকাল টু কে ইন্টু এক্স কিউব। তাহলে কে সমান কী বেরোবে? y/x3। এখানে কে হলো একটি অশূন্য ধ্রুবক, তাহলে কে ইজ ইকাল টু y/x3। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার এখানে দেখো যেটা বলে দিয়েছিল, অনুপাতটা বলে দিয়েছিল 8:27। তাহলে এখান থেকে যদি ধরি তাহলে 8কে 8p ধরতে পারি, আর 27কে 27p ধরতে পারি। তাহলে দেখো যখন বলছে y ইজ ইকাল টু 8p, তখন 1 নম্বর সমীকরণ থেকে কী পাবো? 8p/x3 ইজ ইকাল টু কে। তাহলে সমান কে সমান x3 সমান কী হয়ে যাবে? 8p/কে। তাহলে x ইজ ইকাল টু হবে, এটা কী দাঁড়াবে? 2 ইন্টু p/k তার 1/3। একইভাবে দেখো যখন y ইজ ইকাল 27p হয়, তখন 1 নম্বর সমীকরণ থেকে আবার কী পাবো? 27p/x3 ইজ ইকাল টু কে। তাহলে এখান থেকে যদি x বের করি তাহলে কী হবে? 3 ইন্টু p/k তার 1/3। তাহলে এখানে বৃদ্ধি কত হচ্ছে? ওদের অনুপাতটা কত হবে?
দেখো এদিকে এই দুটোর সঙ্গে অনুপাত করবো, তাহলে এই দুটো এদিকে কেটে যাবে, আর কী রয়ে যাবে 2:3। নেক্সট দেখো চারেরটা কী বলছে, চার থেকে একেরটা বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এর প্রশ্নের উত্তরটি দেখো, উপপাদ্যটি তোমাদের যে টেক্সট বই আছে সেখানে 38 নম্বর যে পাতা, 38 নম্বর উপপাদ্যটি, সেটি হচ্ছে এই উপপাদ্যটি সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। নেক্সট দেখো চারের দাগে দুইয়েরটা, যুক্তি দিয়ে প্রমাণ করে যে বৃত্তের কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটি উত্তর দেখো, এই উপপাদ্যটির উত্তর তোমাদের যে টেক্সট বই আছে সেখানে 211 পাতা, আর উপপাদ্য নম্বর 41টা দেখে নেবে, ওখানে সুন্দরভাবে করা আছে, ওখান থেকে তোমরা প্রশ্নটির উত্তর দেখে নেবে। নেক্সট দেখো পাঁচেরটা কী বলছে, 5-1, বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ বলছে 168 টাকা হবে তা নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে, আসল দেওয়া আছে 600 টাকা, বার্ষিক সুদের হার আর সমান বলে দিয়েছে 4%, সুদ সমান বলেছে 168 টাকা, তার সময় চেয়েছে সেটা ধরি আমরা টি। তার ফর্মুলাটা কি, I = PR/T/100। এখানে যদি টি বের করে দিই কী বেরোবে, I × 100/PR। তাহলে এখানে দেখো আয়ের জায়গা বসে 168 × 100, পি এর জায়গা বসাবো 600 ইন্টু আর এর জায়গা বসাবো 4, এটা কাটাকাটি করলে বেরোবে 7, সূত্র হবে 7 বছর। নেক্সট দেখো দুইয়েরটা বলছে কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে বলছে 3528 টাকা হবে। তাহলে এখানে দেখো ধরি আসল পি সমান x টাকা, সুদের হার আর সমান হচ্ছে 5%, সময় n হচ্ছে 2 বছর, আর সুদ আসল সমান হচ্ছে 3528 টাকা। তাহলে আমরা কি জানি, আমরা জানি A = P × 1 + R/100⁴n। তাহলে এখানে এ সমান বলে দিয়েছে কত, সুদ আসল সমান কত 3528 টাকা, পিটা জানি না, পি সমান x, আর এখানে 1 + R = 5, আর 100-এর কাটাকাটি করলে দেখো কী বেরোবে, 3200 টাকা বেরোবে। তাহলে কী উত্তর বেরোবে, যে 32 টাকা সহজ সুদ আসলে হবে 3528 টাকা। তো আশা করছি বন্ধু তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।